5 আগস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের রাজনৈতিক অবস্থান এবং গ্রেফতার আতঙ্ক বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে। কেন্দ্র থেকে তৃণমূল, এমপি থেকে মন্ত্রী, আওয়ামী লীগের বিপুল নেতাকর্মী এই সময়ে কারাগারে বন্দী হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী, তবে সকলেই পালিয়ে যেতে পারেননি। কেউ আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিদেশ গেছেন, আবার কেউ অর্থ ও প্রভাব খাটিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করেছেন। তবু অনেকেই জীবনের ঝুঁকি ও গ্রেফতার হওয়ার আতঙ্কের মধ্যেই এখনও দেশে অবস্থান করছেন। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে সমাধিক পরিচিত, জনসাধারণের কাছে বিতর্কিত এই নেতার গ্রেফতারের ভুয়া ছবি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে নিক্সন চৌধুরী এখনও দেশেই অবস্থান করছেন। তার বড় ভাই মাদারীপুরের টানা 6 বারের সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটনও দেশেই আত্মগোপনে রয়েছেন বলে অনেকেই ধারণা করছেন। কারণ বিদেশে গেলে এতদিনে কোনো না কোনো মাধ্যমে এসে ঠিকই নিজেদের বক্তব্য জানাতেন। বরিশাল কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ 5 আগস্টের পর থেকে দেশেই আছেন। তার ছেলে সাদেক আবদুল্লাহ ভারতে চলে গেছেন, তবে আরেক ছেলে মঈন আবদুল্লাহ গ্রেফতার হয়েছেন। আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ক্যান্সার আক্রান্ত আবুল খায়ের আবদুল্লাহ আত্মগোপনে রয়েছেন। শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তার 2 ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম এফবিসিসিআই-এর সভাপতি ছিলেন। 5 আগস্টের পর শেখ সেলিমের পরিবার আত্মগোপনে রয়েছে। যদিও জানা যায় 76 বছর বয়সী বর্ষিয়ান নেতা শেখ সেলিম এখনও দেশে অবস্থান করছেন। যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার হতাশ হয়েছেন। শ্রমিক লীগ, জাতীয় পার্টির যুব সংগঠন এবং আওয়ামী লীগ সবসময়ই তিনি পেছনের সারিতে ছিলেন। তবে যুবলীগের নেতৃত্ব তাকে রাজনীতির সামনের সারিতে নিয়ে আসে। তবে ব্যাপক লুটপাটের অভিযোগে যুবলীগের চেয়ারম্যান পদ থেকে তাকে সরানো হয়। 5 আগস্টের পর থেকে ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে রয়েছেন, তবে দেশে রয়েছেন বলে শোনা যাচ্ছে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন, যিনি শেখ জুয়েল নামে পরিচিত, 5 আগস্টের পর থেকে দেশেই অবস্থান করছিলেন। সম্প্রতি তার ভারতে পালানোর এবং নাম ধর্ম পরিবর্তনের গুজব ছড়ানো হলেও ফ্যাক্ট চেক অনুসারে এটা সত্য নয়। তিনি এখনও গ্রেফতার হননি। শেখ জুয়েলের আরও 3 ভাই শেখ সোহেল, শেখ রুবেল এবং শেখ বেলাল কোথায় অবস্থান করছেন তা এখনও অজানা। এছাড়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতও আত্মগোপনে রয়েছেন। বারবার গ্রেফতারের গুজব শোনা গেলেও তিনি এখনও গ্রেফতার হননি। সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করে তিনি ইউনূস সরকারের সমালোচনা চালিয়ে যাচ্ছেন, তবে তিনি দেশে নাকি বিদেশে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ভেতরে আরও অনেকে নাম ও পরিচয় গোপন করে আত্মগোপনে রয়েছেন। 5 আগস্টের পর আওয়ামী লীগের এই শীর্ষ নেতাদের অবস্থান রাজনৈতিক অস্থিরতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশে থাকা, আত্মগোপন বা বিদেশে পালানোর নানা জটিল পরিস্থিতি নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।